উঠলে কেন? তাড়াতাড়ি গাড়িতে ওঠো। হুম, কি হলো জিমি, তুমি এখানে তে তে করে চেঁচাচ্ছ কেন? তুমি এখানে টিকে কোথায় পেলে? সুগা ওই দেখো তে। কই? ওই তো ওই দিকে। জিমিন যতক্ষণে সুগাকে টেকে দেখাবে টেরা ততক্ষণ ওখান থেকে চলে গেছে। কোথায় রে? এখানেই ছিল, ওই গাড়িটাতে উঠে এক্ষুনি কোথায় যে চলে গেল। জিমিন তুমি ভুল দেখেছো। না সুগা, আমি টেকেই দেখেছি। কুকুর জিমিন আর সুগা সোজা জঙ্কুককে বাড়িতে যায় হসপিটাল থেকে। আন্টি জঙ্কুক কোথায়? জঙ্কুক তো ঘরে আছে। জঙ্কুক ব্যালকনির দিকে তাকিয়েছিল আর তার চোখ দিয়ে জল পড়ছিল, কারণ সে যেটুকু সময় খালি কাটাতো সেটুকু সময় সে ব্যালকনিতে ফুল গাছের সাথেই কাটাতো। জঙ্কুক তুই এখনো কান্না করিস? আমরা বললাম না আমরা থেকে খুঁজে বার করবো। আর জঙ্কুক আমি আজকে তেকে দেখেছি। সত্যি জিমিন তুই আমার তেকে দেখেছিস? জঙ্কুক আমি শিওর না, কারণ জিমিন দেখেছে, আমি দেখিনি তো। এই তোমার কি মনে হচ্ছে আমি কি ভুল দেখেছি? ওটা তেই ছিল, আমি শিওর। জিমিন তুই তেকে কোথায় দেখলি? আমরা হসপিটালে গেছিলাম, সেখানেই তেকে দেখেছি। তে হসপিটাল থেকে একটা গাড়ি করে চলে গেল। জিমিন সুগা আমার তে এখন কোথায় আছে? যাক এটা তো বলতে পারবো না, কিন্তু এটা তো জানা গেল যে তে এখন এই শহরে আছে আর তেকে দেখে মনে হলো তে অনেক ভালোই আছে। আমরা ঠিক ওকে বার করবো। তাহলে চল এখনই খুঁজতে যাই। খুঁজতে যাই মানে কি? এটা সম্ভব না জাঙ্কুক, এত বড় শহরে এভাবে খোঁজা যাবে না। তোকে এইসব নিয়ে ভাবতে হবে না, আমি দেখছি। আমি বলেছি ওকে তোর কাছে এনে দেবো তো দেবো। ইউনজি তোমার জামা কাপড় সব গুছিয়ে নাও। কেন জামা কাপড় গোছাবো কেন? কাল সকালে ফ্লাইটে আমরা লন্ডন যাব। আমরা তো ওখানেই থাকি, কাজের জন্য ইন্ডিয়াতে এসেছিলাম। অনেক আগেই চলে যেতাম, তুমি অসুস্থ হয়ে পড়লে এই জন্য কয়েকদিন লেট হয়ে গেল। আচ্ছা ঠিক আছে। জাঙ্কুক সুগার সাথে সুগার অফিসে দেখা করে তাদের বাড়ির দিকে আসছিল। তখন জাঙ্কুকের গাড়ির পাশ কাটিয়ে একটা গাড়ি যায়, গাড়িটাতে তে ছিল। জাঙ্কুক প্রথমে খেয়াল না করলেও কিছুটা আসার পর জাঙ্কুককে তের কথা মনে পড়ে যায়। জাঙ্কুক ইউটার্ন নিয়ে গাড়িটা পিছু করতে থাকে। কিছুটা যাওয়ার পর জাঙ্কুক ট্রাফিকে আটকা পড়ে যায় আর গাড়িটা চলে যায়। জাঙ্কুক গাড়ির নাম্বারটা দেখে নেয়, সেটা সুগাকে দিয়ে সেটার ব্যাপারে খোঁজ দিতে বলে। সুগা সহজেই গাড়িটার খোঁজ পেয়ে যায়। চাইউন যেহেতু ছিল না, ওই জন্য চাইউনের গাড়ির ড্রাইভারের সাথে সুগার কথা হয়। উনি তো আজই লন্ডন চলে গেলেন। সুগাকে একটা ছবি দেখিয়ে বলে, আচ্ছা তুমি কি এই মেয়েটাকে চেনো? হ্যাঁ, কেন চিনবো না? এটা তো আমাদের ম্যাডাম চাইউন স্যারের ওয়াইফ। কি? এটা তোমাদের স্যারের ওয়াইফ? হুম, এই তো কিছুক্ষণ আগেই স্যার আর ম্যাডামকে আমি এয়ারপোর্টে ছেড়ে দিয়ে আসলাম। ওকে। তারপরে সুগা জাঙ্কুকের সাথে দেখা কর। কি হলো সুগা, তুই আমার তেকে পেয়েছিস? কই আমার তে? জাঙ্কুক তোকে যে আমি কিভাবে বলি। কেন সুগা কি হয়েছে? আসলে জাঙ্কুক তে বিয়ে করে নিয়েছে। কি? তোর মাথা ঠিক আছে তো? তুই কি বলছিস? আমি যা শুনলাম আমি তাই বলছি। আর তে আর ওর হাজবেন্ড আজই লন্ডন চলে গেছে। তুই তেকে ভুলে যা ভাই। এটা সম্ভব না, আমি তেকে ভুলতে পারবো না। আমি লন্ডন যাবো ওকে খুঁজতে। তুই কিভাবে খুঁজবি বলতো? তুই এরকম অবাস্তব কথা কেন বলিস? শোন জাঙ্কুক, তুই মুভ অন করে ফেল। আর এমনিতেও তুই তো তেকে দেখতে পারতিস না, তাই না? এর থেকে ভালোই হয়েছে, তেও ভালোই আছে। তুই তোর বিজনেসে ফোকাস কর। এতটা কাছে পেয়েও আমি তোমাকে হারিয়ে ফেললাম, সত্যি আমার কপালটা অনেক খারাপ। কিন্তু আমি এত সহজে হার মানবো না, আমি ঠিকই তেকে খুঁজে বার করবো। বাবা আমি লন্ডন যাব। হঠাৎ? যাবো বলছি তো যাবো। আচ্ছা তাহলে আমার ওখানে একটা বিজনেস মিটিং আছে, তুই এটা অ্যাটেন্ড করে আসিস। বাবা আমি বিজনেসের ব্যাপারে অত কিছু বুঝি না, তোকে অত ভাবতে হবে না, আমার ম্যানেজার তোর সাথে যাবে, তোকে সব বুঝিয়ে দেবে। ওকে স্যার, আপনি এত ইজিলি ডিলটা কনফার্ম করে ফেলবেন আমি ভাবতেও পারিনি। আপনার বাবা হলে এটা পারতো না। ওকে এখন তুমি যাও, আমার কিছু কাজ আছে। জাঙ্কুক তের অনেক খোঁজ করে কিন্তু তাকে পায় না। স্যার, মিস্টার চাইল্ড ডিনারে আপনাকে ইনভাইট করেছে। আমি যেতে পারবো না। স্যার এরকম বললে তো হবে না, ওনার সাথে নতুন ডিল কনফার্ম হয়েছে, এখন ওনার মনোযোগী একটু চলতেই হবে। না হলে প্লিজ স্যার না করবেন না। জাঙ্কুক এক প্রকার বাধ্য হয়েই চাইল্ডের বাড়িতে যায়। হ্যাঁ ম্যাম, ফিউচার প্ল্যান কি? বিয়ে শাদীর কথা কিছু কি ভেবেছ? আমার আর বিয়ে? না, ওইসব কথা এখন কিছু ভাবি না। আপনার আপনার কি খবর? আমি অলরেডি ম্যারিড। তোমার সাথে দেখা করাতাম, কিন্তু ওর শরীরটা একটু অসুস্থ তো, তাই ও আসতে চাইছে না। ইটস ওকে। চাইও একটু এদিকে আসো না। জাঙ্কুকের ভয়েসটা শুনে এই কথা মনে করে। এটাকে আমার ওয়াইফ আমাকে ডাকছে, তুমি বসো আমি আসছি। জাঙ্কুকের কানে বারবার ওই একই কণ্ঠ ভাসছিল। বারবার মনে হচ্ছিল কে যেন তার আশেপাশে আছে।
জাঙ্কুক ডিনার করার পর বাড়ি থেকে বার হয়ে যখন গাড়িতে উঠছিল তখন তেই তার রুমের ব্যালকনিতে দাঁড়িয়েছিল। তেই জাঙ্কুকের মুখটা আবছা দেখতে পায়। ও জাঙ্কুকের কণ্ঠ শোনে, এই নাকি আমি কোথাও দেখেছি। না না, আমি তো এখানে কাউকেই চিনি না। তের মাথায় অসহ্য ব্যথা শুরু হয়। চায়ন এসে তেকে ঘুমের ওষুধ খাইয়ে শুয়ে দেয়। চায়ন, চলো না আজকে কোথা থেকে ঘুরে আসি। না ইউন, এই সময় কোথাও যাওয়াটা ঠিক না। তুমি কি খাবা বলো, আমি তোমাকে এনে দিচ্ছি। চায়ন, তুমি এমন কেন? কিছু বললে শুধু কি খাবা বলো, কি খাওয়া বলো। আমার একটু ঘুরতে মন চাচ্ছে। তুমি যাও বাড়ির গার্ডেনে ঘুরে আসো। কি? আমি সবসময় ওখানেই বসে থাকি সারা দিনটা। আমি বাইরে কোথাও ঘুরতে যাব। যা না, ভাবিকে নিয়ে কোথাও ঘুরে আয়। ব্রাইট হলো চায়নের ফ্রেন্ড প্লাস ম্যানেজার। তাহলে তুই নিয়ে যা তোর ভাবিকে। ভাবি আমার সাথে যাবে না। আমি ওর সাথে কেন যাব? আমি আমার হাজবেন্ডের সাথে যাব। রাইট, তুমি তোমার বন্ধুকে একটু বোঝাও না। তুমি কোথাও গেলে যা ছোটাছুটি করো, আমাদের বেবিটা ব্যথা পাবে বলো। একটু বোঝার চেষ্টা করো। আগে আমাদের বেবিটা হয়ে যাক, তারপর তোমার যত ইচ্ছা তুমি ঘুরে বেরিয়ে। এদিকে জাঙ্কুকও তার বিজনেসে ফোকাস করেছে। সে যতটা পায় নিজের কাজের মধ্যে রাখার চেষ্টা করে, যাতে থেকে একটু হলেও ভুলে থাকতে পারে। বাট সারাদিনটা কাজের মধ্যে কেটে গেলেও রাতটা কাটে অতি কষ্টে। বাড়িতে ঢুকলেই যেন চারিদিকে সে দেখতে পায়। এর মায়াময় মুখটা যেন জাঙ্কুকের চোখের সামনে ভেসে ওঠে। তো সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকে। সকাল 8টায় যায়, রাত 8টায় আসে, এসে আবার ল্যাপটপ নিয়ে পড়ে। বলি, আমাকে বিয়ে না করে তো কাজকে বিয়ে করতে পারতে। আমার আর আমার ছেলেটার হয়েছে যত জ্বালা। ইউ, তুমি কানের কাছে বকো না, আমি কাজ করছি, তুমি এখান থেকে যাও। হ্যাঁ, আমি তো সবসময়ই বকি। আমি কিন্তু তোমার ল্যাপটপ ভেঙে দেবো, তাড়াতাড়ি ওঠা ল্যাপটপ থেকে। চায়ন কুকির কথায় পাত্তা না দিয়ে নিজের কাজ করতে থাকে। কুকি রেগে গিয়ে লাঠি দিয়ে ল্যাপটপটা ফেলে দেয়। ঠিক হয়েছে। কি ঠিক? ভাঙবে না, আমরা একটা তো ছেলে, সবকিছু ভেঙে ফেলো। যাও বাবা, তোর মায়ের মাথাটা গিয়ে আগে ভাঙো। কি বলতো চায়ন, আমরা এখানে এসেছি অনেকদিনই তো হলো, আর আমাদের ছেলেটারও 4 বছর প্রায় হতে চললো, কিন্তু আমরা এখনো পর্যন্ত একবারও দেশের বাড়ি যাইনি। দেশের মাটিতে আর না খেললে কি আবার ভারতীয় হলো তোমার ছেলে, বলো তো? তুমি সব গুছিয়ে নাও, আমরা যাবো। জাঙ্কুক, তুই এখনো তের ছবি দেখছিস? তুই যেখানে আছে ভালো আছে, ওর এখন একটা সংসার আছে, আর তুই এখনো ওকে নিয়ে পড়ে আছিস। তোর তো একটা লাইফ আছে না, তুই বিয়ে শাদী করে নে। সুগা, কাজের কথা থাকলে বল, আর না হলে তুই এখান থেকে যা। আর আমি জানি তুই আমার কাছে ঠিকই একদিন ফিরে আসবে। আমি তেকে ভুলতে পারবো না। উফ কুকি, জ্বালাতন করো না, এখান থেকে যাও, আমি কাজ করছি তো। যাও তোমার পাপার কাছে যাও। তোমরা দুজন সারাদিন গল্প করো, আমার কুকিকে ধরার দরকার নেই। আর ব্রাই, তুমি তো সারাদিন গল্প করেই যাও, তোমার বউ কি তোমাকে কিছুই বলে না? আর এই যে তুমি বা ব্রাইটের বউ এসে তোমাকে ধরে মারবে। কুকি চায়নের কাছে গিয়ে দুষ্টামি করতে থাকে। কুকি, তুমি তোমার মাম্মামের কাছে যাও, আমরা এখানে গল্প করছি না। মাম্মা বলছে তোমার কাছে যেতে, তুমি বলছো মাম্মামের কাছে যেতে, তাহলে আমি কার কাছে যাব? এতই যদি জ্বালাতন সহ্য করতে না পারো তাহলে দাও না ছেলেটাকে একটা স্কুলে ভর্তি করিয়ে, তাহলে তো আর জ্বালাতন করবে না। সারাদিন তো স্কুলেই কেটে যাবে। এখানে স্কুলে কেন ভর্তি করবো, ওখানে তো পড়ে। আরে নিশ্চয় না, আমরা এখন আর ওখানে যাচ্ছি না। তোমার ইচ্ছা হলে তুমি যাও, আমি আর আমার ছেলে এখানেই থাকবো। তোমার ছেলে থাকতে পারবো না আমার ছেলেকে ছেড়ে। তাহলে তুমিও থাকো, কে নিষেধ করছে? তাই তোকে আজকে আমার সাথে অফিস যেতে হবে না। তুই তো আজকে প্রথম স্কুলে যাবে, তুই তোর বৌদি আর কুকিকে স্কুলে ছেড়ে দিয়ে আয়। তুই যা বলবি, আমার টাকাটা পেলেই হলো। কুকি, আমি তাহলে গেলাম, তোমার ব্রাইট আঙ্কেল তোমাকে স্কুলে দিয়ে আসবে। ওকে পাপা, আর আসার সময় আমার জন্য চকলেট আনবা। এটা কি আবার আমাকে বলতে হয়? আমি তো রোজই আনি। কুকি, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। তুই কুকিকে রেডি করে দিয়ে তারা স্কুলে যায়। কুকি, তুমি কিন্তু স্কুলে যাচ্ছ, এবার দুষ্টুমিটা বন্ধ করবা, সবার সাথে মিলেমিশে থাকবা, আর কাউকে মারবা না কিন্তু। কোনো যদি কমপ্লেন আসে তাহলে তোমার একদিন কি আমার একদিন। তুমি এত কি বোঝাচ্ছ ভাবি? ওকে অমন ছেলে, কত মিষ্টি আমাদের বাবুটা, তুমি এত বোঝাচ্ছ? আমার ছেলেটা খুব ভালো বলেই তো কালকে তোমার চুলে চুইংগাম আটকে দিয়েছিল। আচ্ছা, সে তুমি একটু করবে। তারপরে তে কুকিকে স্কুলে দিয়ে চলে যায়। কুকি ক্লাসরুমে বসেছিল, আর ওর পাশে একটা মেয়ে শুয়েছিল। এই তুমি স্কুলে এসে ঘুমাচ্ছ কেন? ওঠো ওঠো, চলো খেলা করব। এখন আমি কি এনেছি, চকলেট খাবা? এই আমাকে তো জ্বালাচ্ছিস কেন? আমাকে ঘুমাতে দে। স্কুলে তো ঘুমাই নাকি? স্কুলে তো খেলা করতে আসে মানুষ। কিন্তু আমার মাম্মাম তো বলে যে স্কুলে পড়াশোনা হয়। তাহলে তুই ঘুমাচ্ছিস কেন? তুই আমাকে তুই বললি? তোর দাঁতগুলো এরকম কেন? খরগোশের মতো কথা বলিস না, নাহলে কিন্তু এই দাঁত দিয়ে কামড়ে দেবো। এই আমি এখানে আগে বসেছি, তুই এখান থেকে সরে যা। আমার একটা বেঞ্চ লাগবে পুরো, ঘুমাবো আমি। না, আমার মাম্মাম আমাকে এখানে বসিয়ে দিয়েছে, আমি এখানেই বসবো। বাচ্চা মেয়েটা কুকিকে লাঠি দিয়ে বেঞ্চ থেকে ফেলে দেয়। কি? তুই আমাকে লাঠি দিলি? দেখবি আমি কি করি? কুকি গিয়ে মেয়েটার ব্যাগটা জানালার বাইরে ফেলে দেয়।
ড্রেসিং টেবিলের সামনে কি করছো? না মা, আমি শুধু দেখছিলাম আমার মা কি কি মাখছে, তাই এত কিউট আমার মা। ব্যাপার কি, মাখন মারছো কেন? কিছু না মা, তুমি এখানে যাও, কাজ করো। একটু কি তার পছন্দ মতো লিপস্টিক নিয়ে গিয়ে তার ব্যাগে রেখে দাও। তুমি চল এদিকে আয়, আমার পাশে বস, আমি তোর জন্য জায়গা রেখেছি। না না, আমি তোর পাশে বসবো না, প্লিজ আয় না, তোর জন্য গিফট এনেছি একটা। কি দেখা আমাকে? এই দেখ, এই লিপস্টিকটা তোর পছন্দ হয় কিনা দেখ তো। তুই এই লিপস্টিকটা কোথায় পেলি? এত নাচিওয়ালা ব্র্যান্ডের কোথায় আবার পেলাম? তোর জন্য কিনেছি। তুই এত টাকা কোথায় পেলি? পাপার কাছ থেকে নিয়েছি। তুই এটা আমার জন্য এনেছিস? তোর জন্য এনেছি। তুই আমার ফ্রেন্ড হবি তো? হবো মানে হবই তো। আজ থেকে আমরা বিএফএফ। আমাদের কুকি আর ইউনমিন বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। ছুটির পর ইউনমিন আর কুকি স্কুলের গেটের বাইরে দাঁড়িয়ে ছিল। তখন তে আসে। কুকি, আমি তোমাকে বলেছি না গেটের বাইরে দাঁড়াবা না, ভিতরে দাঁড়িয়ে থাকবা। কুকি, এটা কে? এটা তো গার্লফ্রেন্ড। না মানে এটা আমার বেস্ট ফ্রেন্ড। আন্টি, আমরা বেস্ট ফ্রেন্ড। তোমার মা এখনো আসেনি? না আন্টি, এই এক্ষুনি চলে আসবে। ওই তো আমার মামা আসছে। ইউনমিন, চলো বাড়িতে। তে, তুমি এখানে? তে কে? আপনার ভুল হচ্ছে, আমি তে নই। আমার কিভাবে ভুল হবে? তুমি তে, আমি জানি। তোমাকে কিভাবে ভুলবো? না, আমি তে নই, আমি ইউন। তো জাংকুকের বউ। এই জাংকুকটা আবার কি? আর আমার হাজবেন্ডের নাম জাংকুক না, আমার হাজবেন্ডের নাম তো চাইউন। আপনি এখানে একটু দাঁড়ান, আপনার তো বিশ্বাস হচ্ছে না। তে গিয়ে ব্রাইডকে ডেকে আন। কি হয়েছে? বলছি এনার নাম তো তে, তাই না? কে তে? এনার নাম তো তে না, এটা আমার ফ্রেন্ডের ওয়াইফ ইউন। না না, আপনাদের কোথাও ভুল হচ্ছে, এটা তে। ম্যাম, আমার কোথাও ভুল হচ্ছে না, এটা তে না, আপনি ভুল ভাবছেন। আর একরকম দেখতে মানুষ হতেই পারে। ভাবি, কুকি, চলো তোমরা এখান থেকে। তারপরে ব্রাইড, তে আর কুকিকে নিয়ে সেখান থেকে চলে যায়। তুমি আন্টিটাকে চেনো? তুই এসব জানতাম না, তুই বাড়িতে চল। মানুষের মধ্যে এতটা মিল কিভাবে হতে পারে? কিন্তু ও আমাকে এরকম করলো কেন? ও চিনতে পারলো না, হয়তো ওটাকেও লুকাতে চাই। এই জিমি, তুমি তো কি ভাবছো? তরকারি পুড়ে যাচ্ছে তো। ইস, একটু মনে নেই আমার। কিন্তু বাইরে থেকে অর্ডার করে নাও না খাবারটা, আমার দ্বারা এসব হবে না। তুমি জাঙ্কুকের মতো হয়ে যাচ্ছে তো দেখছি। যাই হোক করে ওই তের সাথে আমার কথা বলতেই হবে, ওর সম্পর্কে আমাকে জানতেই হবে। মেয়েটা নিশ্চয়ই ইউনকে চেনে। ভাবির নাম তাহলে তে। কথাটাকে চাইমকে জানতে দিলে হবে না, ও জানতে পারলেই তেকে ওদের বাড়িতে দিয়ে আসবে। আর নিজে সন্ন্যাসে বসে থাকবে। ভাবি, আজকের স্কুলের ঘটনাটার কথা চাইমকে বলার দরকার নেই, ঠিক আছে? না না, এই ছোটখাটো ব্যাপারে আবার কি বলবো। একদিন জিমিন তো সকাল 9টার সময় স্কুলে গিয়ে বসে আছে তের সাথে কথা বলবে বলে। তে আসে 10টার সময়। হাই। আপনি? আপনি কেন বলছো? তুমি বলো। আর কালকে না আমি না জেনেই ভুল করে ফেলেছি, কিছু মনে করো না। না না, ঠিক আছে। আসলে কি বলতো, আমার একটা ফ্রেন্ড আছে, ওর ওয়াইফকে পুরোই তোমার মতো দেখতে। ও 3-4 বছর আগে নিখোঁজ হয়ে গেছে, আমি ভাবলাম তুমি হয়তো, তাই আর কি। জিমি থেকে তার ছবি দেখ। আরে এ বাবা, এটা তো আমি। আমার ছবি কোথায় পেলে? এটা তুমি নাও, এটা আমার এই ফ্রেন্ডের ওয়াইফ তে। কিন্তু এনাকে তো পুরো আমার মতো দেখতে। এই জন্যই তো কালকে এই ভুলটা হয়েছিল। আমি জিমি। আর তোমার নাম তো ইউন বলেছিলে না? চলো আগে বাচ্চাগুলোকে ক্লাসরুমে দিয়ে আসি, তারপর কথা বলবো। জিমিন আর তে নিজেদের বাচ্চাদেরকে ক্লাসরুমে দিয়ে আসার পর তাই নিজেদের মধ্যে অনেক কথা বলে। এইভাবেই কয়েকদিন কেটে যায়। জিমিন তের ব্যাপারে জাঙ্কুক বা সুরাকে কিছু বলেনি। আমি তো তোমাদের বাড়িতে গেলাম, এবার তুমি আর তোমার হাজবেন্ড আমাদের বাড়িতে একদিন এসো। যাবো ভাবছি, কিন্তু কোনো কিন্তু না। ইউন, কাল তুমি চলে এসো। আমি কোনো কিন্তু শুনতে চাই না, কাল তুমি, তোমার হাজবেন্ড আর কুকি চলে এসো। কার সাথে কথা বলছো জিমি? আমার একটা ফ্রেন্ডের সাথে। কালকে কিন্তু তুমি অফিস যাবে না, কাল আমার ফ্রেন্ডরা আসবে। তারপর জিমি জাঙ্কুককে কল করে। জাঙ্কুক, কাল তুই আমাদের বাড়িতে আসবি। কেন, কোনো দরকার আছে? না না, এমনি ইউনমি তোর কথা বলছিল, তুই তো অনেকদিন আসিস না, তাই বললাম। আচ্ছা ঠিক আছে, যাবো। জিমি, কি হয়েছে বলো তো? সেই সকাল থেকে তুমি একভাবে রান্না করছো। কি আসবে শুনি? আরে সুগা, কিছু বলিস না, জিমিকে রান্না করতে দে, এমনিতেই তো রান্না করে না। আজকে মনে হয় সারা বছরের রান্না একদিনে করে রাখছে। ঠিক হয়েছে কাকাই, মাম্মাম তো রান্না করে না। আচ্ছা মামাই, তুমি জানো আজকে আমার ফ্রেন্ডরা আসবে? কি হচ্ছে ইউনমিন, একবার কাকাই একবার মামাই, যে কোনো একটা বলো। না মা, আমি দুটোই বলবো। আমি যদি কাকাই বলি তাহলে তুমি রাগ করবে, এই জন্য আমি মামাই বলি। আর যদি শুধু মামাই বলি তাহলে তো পাপা রাগ করবে। ওই তোরাই চলে এসছি মনে হয়, তোমাদের জন্য ওয়েট করছিলাম, আসো ভিতরে এসো। কুকি দৌড়ে ইউনমিনের কাছে যায়। ইউনমিন যেহেতু জাঙ্কুকের কোলে বসেছিল, কুকিও জাঙ্কুকের কোলে উঠে বসে পড়ে। তে আর চাইউন জাঙ্কুকের সামনে এসে বসে। কুকি, আমার কাছে এসো, আঙ্কেলকে জ্বালিও না, তোমার পাপার কোলে বসো। জাঙ্কুক গিয়ে চাইউনের কোলে ওঠে। জিমিন, এসব কি হচ্ছে? আর তের সাথে এটা কে?
আর তুমি এত বছর পর দেখে কোথায় পেলে? পরে বলবো, যা হচ্ছে দেখে যাও। তোমার নাম জাঙ্কু, তাই না? আমাকে মনে আছে নাকি ভুলে গেছো? না না, আপনার কথা মনে আছে। তা কেমন আছেন? স্ত্রী সন্তান নিয়ে বেশ ভালোই আছি। তোমার খবর বলো। ভালোই। এটা আমার ওয়াইফ ইউন আর আমার ছেলে কুকি। দাঁড়াও, তরকারিতে বেশি ঝাল দাওনি তো? ইউন আবার ঝাল তরকারি একদম খেতে পারে না। আরে না না ভাইয়া, ধ্যাৎ, তুমিও না, কি বলছো? জিমিন, চাইনের কথা কিছু মনে করো না। আরে না না, কি মনে করবো, ভালো তো। ভাইয়া তোমার কত খেয়াল রাখে। আন্টি, আমার বাবা একদম বাচ্চাদের মতো একদম ঝাল খেতে পারে না। তুমি আমাকে ঝাল দাও, আমি ঝাল খাবার খেতে পারি। না বাবু, তুমি ছোট, তোমাকে ঝাল খেলে হবে না এখন। জিমিন যা বলছে দিয়ে দাও, ও ভীষণ ঝাল খায়। কার মতো যে হয়েছে, না আমার মতো না ওর বাবার মতো। জাঙ্কুক তো নামেই খেতে বসেছে, তার খাওয়ার দিকে কোনো মনই নেই। সে একবার পেয়ের দিকে তাকাচ্ছে তো একবার কুকির দিকে তাকাচ্ছে। ইউনিন খাচ্ছি তো, তারপর তার আগে খাওয়া দাওয়া করে বাড়িতে ফিরে যাই। জিমিন, এসব কি হলো? তুই তেকে কোথায় পেলি? আর এসব কি বলছে তের হাজবেন্ড? আমি তো তোকে অনেক আগেই বলেছিলাম তের অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। জিমিন, তুই তেকে দেখলেই ও এমন ভাব করলো, মনে হলো আমাকে কোনোদিনও দেখেইনি, আমাকে চেনেই না ও। জানি না কেন, কিন্তু ও আমাকেও চিনতে পারছে না। প্রথম দিন আমি ওকে তে বলে ডেকেছিলাম, ও নিজের নামটাও অস্বীকার করেছে। ওর নাম নাকি ইউন। জানি না এমনটা কেন করছে, কিন্তু ওর হাজবেন্ডটা অনেক ভালো, ওকে অনেক ভালোবাসে। জিমি, এসব কি বলছিস তুই আমার সামনে? আর এই বাচ্চাটা কি আদেও চাইনিনের? কি করে বলি বলতো? জিমি, তুমি চাই বলো, দেখতে কিন্তু জাঙ্কুকের মতোই। না জিমি, আমি এত বছর পর তোকে পেয়েছি, আমি আর ওকে হারাতে চাই না। আমি ওকে নিজের বাড়িতে আনবো। বোকার মতো কথা বলিস না, ওর বিয়ে হয়ে গেছে, ওর একটা বাচ্চাও আছে। হতেও তো পারে বাচ্চাটা আমার। আমি যখন দেখে তাড়িয়ে দিয়েছিলাম, তে তো তখন প্রেগনেন্ট ছিল। হতে পারে। এই জিন ছাড়ো না, যা ইচ্ছা করুক ও। তোমার ছেলে কোন কথাটা শোনে, যখন যা মন তাই করবে। মাথা ঠিক নেই তো, মাথা ঠিক না থাকলে এরকমই হয়। আমার বৌমাটাকে তাড়িয়ে দিয়েছি, 4টে বছর হয়ে গেল, কই খুঁজে এনে দিতে পারলি না তোমার বৌমাটাকে? আর কি করবো, মেয়েদের নিয়ে ফুর্তি করে বেড়াবো তাই। জিন, এসব কি বলছো? মা, তোমার বৌমাকে খুব তাড়াতাড়ি আমি বাড়িতে এনে দেবো। আর কয়টা দিন অপেক্ষা করো। এই কথাটা আমি এতদিন শুনে আসছি, তুই তো এনে দিলি না। তো চাঙ্কু একটা পার্টি অ্যারেঞ্জ করে, সেখানে চাইনিজ ফ্যামিলিকেও ইনভাইট করা হয়েছে। ওয়েলকাম। থ্যাংক ইউ। বৌমা? আরে তুমি দেখলে ওটা? আমাদের বৌমা গেল না ভিতরে? ওটা তো তে ছিল। আঙ্কেল আন্টি কোথায় যাচ্ছেন, দাঁড়ান। ওটা তে, আমরা জানি, কিন্তু প্লিজ এখন কিছু বলবেন না। ওর নিজের নামটাও ঠিক মনে নেই। আর তাছাড়া তের অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। তে কোলে যে বাচ্চাটা ছিল ওটা তের ছেলে। ওয়েটার, ওইখানে যে ব্ল্যাক শাড়ি পরে যে মেয়েটা দাঁড়িয়ে আছে, ওনার পাশ দিয়ে যাওয়ার সময় ওনার গায়ে এই ড্রেসটা ফেলে দিও। সাবধানে। বাট যা বলছি তা করো। জাঙ্কুকের কথা মতো ওই ওয়েটারটা তের পাশ দিয়ে যাওয়ার সময় তের গায়ে জুস ফেলে দেয়। সরি ম্যাম, সরি। ইটস ওকে। আরে তে, তোমার শাড়িটা তো একদম নোংরা হয়ে গেল। তুমি উপরে গিয়ে যাও, শাড়িটা পরিষ্কার করে এসো। But আমি তো এখানে কিছু চিনি না। আরে উপরে প্রথম রুমটাতে যাও, ওখানে এখন কেউ নেই, অসুবিধা হবে না। ও তে চলে যায় রুমে, আর ওই রুমটা ছিল জাঙ্কুকের। জাঙ্কুকও তে পিছন পিছন যায়। তে ওয়াশরুম থেকে বার হয়ে দেখে জাঙ্কুক বেডে বসে আছে। আসলে আমার শাড়িটাতে জুস পড়ে গেছিল তো, তাই ক্লিন করতে এসেছিলাম। না না, আমি তো কিছু বলেছি। ও, আমি তাহলে আসছি। শোনো তে, আমাকে বলছেন, কিন্তু আমার নামটা তে না। তুমি তে, তুমি আমার তে। একটু মনে করার চেষ্টা করো, আমি জাঙ্কুক, তোমার স্বামী। এই দেখো, এটা আমাদের বিয়ের ছবি। এই দেখো তে, এটা তুমি। বিয়ের সময় আমি তোমাকে এই আংটিটা পরিয়ে দিয়েছিলাম, তুমি দেখো তে, এই আংটিটা এখনো তোমার হাতেই আছে। আপনি সব কি বলছেন? আমি তে না, আমি ইউন। আর আপনি কেন আমার হাজবেন্ড হতে যাবেন? আপনি সরুন সামনে থেকে, আমি বাইরে যাব। না তে, তুমি যতক্ষণ না সবকিছু মনে করছো, আমি তোমাকে এখান থেকে যেতে দেবো না। তোমার বিশ্বাস হচ্ছে না তাই তো? তে, তোমার বুকের বাম দিকে পোড়ার দাগ আছে, তাই না? তোমার পেটেও পোড়ার দাগ আছে, আছে তো? তুমি বলো। এইসব কথা এই করে জানলো। আমাকে বাইরে যেতে দিন প্লিজ, আমার মাথা ব্যথা করছে। আর যতক্ষণ না সব মনে পড়বে আমি যেতে দেব না। আর তে, বাচ্চাটা কার? বাচ্চাটা আমার তো, তাই না? বলো তে, প্লিজ বলো, চুপ করে থাকবে না তে, প্লিজ।
জাঙ্কুক দেখে অনেক জোর করছিল, তে ওর প্রচুর মাথা ব্যথা শুরু হয়ে যায়, ও তে সেন্সলেস হয়ে যায়। তের মুখে জল দেওয়ার কিছুক্ষণ পর তে সেন্স ফিরে আসে। তে তে তুমি ঠিক আছো? আপনি? তে জাঙ্কুককে জড়িয়ে ধরে, আবার কিছুক্ষণ পরেই জাঙ্কুককে সে ছেড়ে দেয়। তে কি হলো, তোমার কি আমার কথা মনে পড়েছে? কিন্তু এখন আমি আপনার কথা মনে করে কি করব? এখন আমার একটা সংসার আছে। যতই হোক আমি এখন চাইনের স্ত্রী। তোমার আমার মাঝে আরেকটা সম্পর্ক ছিল আমি মানছি, কিন্তু এখন আর সেই সম্পর্ক নেই। কিন্তু আমাদের তো এখন ডিভোর্স হয়নি। তাতে কি হয়ে যাবে? তুমি এসব কি বলছো? আমি তোমাকে ভালোবাসি। তুমি জানো আমি তোমাকে কত খুঁজেছি, আমি তোমাকে লন্ডনেও খুঁজতে গেছিলাম, কিন্তু আমি তোমাকে পাইনি। বলতে পারো যে ভাগ্য আমাদের মেলায়নি তখন। প্লিজ এমন করো না। আর কুকি আমার সন্তান, তাই না? তোমার সন্তান। জাঙ্কুক, শুনুন, আমাদের মধ্যে যা আছে এসব কথা কাউকে বলার কোনো দরকার নেই। আমি বেশ ভালোই আছি, আমি চাই না আমার এই সংসারটাকে হারাতে। আর কুকির বাবা হয়ে আমার কাছে অধিকার ফলাতে আসবেন না। জন্ম দিলেই বাবা হওয়া যায় না। সেই ছোট থেকে চাইন কুকিকে মানুষ করেছে। প্লিজ আমার লাইফে ইন্টারফেয়ার করবেন না, আমাকে একটু শান্তিতে থাকতে দেবেন। আসছি। এই ঘর থেকে বার হয়ে দেখে ঘরের বাইরে চাইন। তুমি এখানে? হ্যাঁ, তোমাকে ডাকতে যাচ্ছিলাম। কুকি বাইরে যাবে বলছে, চলো। চলো। চাইন, তোমার কি হয়েছে? আমি দেখছি তুমি আসার পর থেকে কেমন জানি চিন্তায় মগ্ন। কিছু কি হয়েছে? না, কিছু হয়নি। তুমি যাও, ঘুমিয়ে পড়ো। তুমি ঘুমাবে না? হ্যাঁ, আমি যাচ্ছি। দেখে বোঝা না, তুই বোঝা আমি ওকে ছাড়া থাকতে পারবো না। তুই পাগলামি করিস না, ওর একটা সংসার আছে, ও কিভাবে ছেড়ে আসবে তাদেরকে? আন্টি, আপনার ছেলেকে একটু বোঝান না। আপনিই বলুন না, 4 বছর যার সাথে সংসার করছে তাকে ছেড়ে এখন জাঙ্কুর কাছে কিভাবে আসবে? কোনো মেয়ে কি পারবে এটা? জাঙ্কু, তেই যদি বিয়ে না হতো আমি বুঝিয়ে তেকে ঠিকই বাড়িতে ফিরিয়ে আনতাম, কিন্তু তেই তো বিয়ে হয়ে গেছে আর ওর সংসার ছেড়ে আসতে পারবে না। তুই এরকম জেদ করিস না। তুই তোকে ভালোবাসিস বলিস তো, ওকে থাকতে দে না অন্য। এমনিতেও তো অনেক কষ্ট দিয়েছিস, একটু সুখে আছে তাও তো শান্তি হচ্ছে না। তাই তোমার কি হয়েছে বলো না, তুমি কাল থেকে এমন করে আছো কেন? অফিসে কি কোনো প্রবলেম হয়েছে আমাকে বলো। না তে, কিছু না। এরপর থেকেই তে যখনই টুকিকে স্কুলে দিতে যেত ওই সময় স্কুলের বাইরে জাঙ্কুক দাঁড়িয়ে থাকতো। মাঝে মধ্যে তের সাথেও কথা বলতো, টুকিকে কোলে নিত, তেও বাধা দিত না। এভাবেই কয়েকদিন চলে যায়। তে, আজকে বাড়ি ফিরতে তোমার এত লেট হলো কেন? এমনি একটু লেট হয়ে গেল আজকে। জাঙ্কুকের সাথে কথা বলছিলে? জাঙ্কুক? কে কে জাঙ্কুক? তে, নাটক করো না, আমি সব জানি। কেন পড়ে আছো আমার কাছে? তোমার হাজবেন্ডের কাছে চলে গেলেই তো পারো। এসব কি বলছো তুমি? ঠিকই তো বলছি, জাঙ্কুক তো তোমার হাজবেন্ড, তাই না? তুমি এসব কিভাবে জানলে? সেদিন আমি সবই শুনেছি তোমাদের কথা। তোমার ইচ্ছা হলে তুমি চলে যেতে পারো, আমি বাধা দেবো না তোমাকে। না, আমি আপনাকে ছেড়ে যাবো না, আমি এখানেই থাকবো। কিন্তু তুমি তখন তো অসুস্থ ছিলে, তাই আমি তোমাকে রেখেছিলাম। এই 4 বছর তো আপনার কাছেই আছে, তাই না? তাহলে বাকি জীবনটা আমি আপনার সাথেই থাকতে চাই। আর আপনার যদি মনে হয় আপনি আমাকে রাখতে পারবেন না, তো বলে দিন, আমি চলে যাবো এখান থেকে। তবুও আমি জাঙ্কুকের বাড়িতে যাবো না। তেই সেখান থেকে রাগ দেখিয়ে চলে যায়। কিভাবে বলবো আমি ইউনকে? আমার হাতে যা সময় নেই। এদিকে জাঙ্কুক তেকে কল করে। কি হলো, আবার আমাকে কেন জ্বালাচ্ছ? আমি তো বলেছি আমি ওই বাড়িতে যাব না, আমি এখানে অনেক ভালো আছি। না তে, আমি তোমাকে ওইসব ব্যাপারে বলছি না। আমি তোমাকে আর কোনোদিন আসতে বলবো না। তুমি চাইনের কাছে ভালো আছো, এতেই আমি অনেক খুশি। আমি তোমাকে আর কোনোদিন ডিস্টার্ব করবো না। তে শোনো, তবুও যদি তোমার কোনোদিনও মনে হয় যে তুমি আমার কাছে আসবে, তো নির্দ্বিধায় আসতে পারো, আমি তখনই তোমাকে অ্যাকসেপ্ট করবো। থ্যাঙ্কস, আমি ফোনটা এখন রাখলাম। চায়ন চলে আসবে। সে হঠাৎই চায়নের প্রচন্ড কাশি শুরু হয়। কি হলো তোমার? চায়নের কাশির সাথে সাথে রক্ত উঠছিল। তে এটা দেখে অনেক ভয় পেয়ে যায়। তে তাড়াহুড়ো করে ব্রাইটকে ফোন করে আসতে বলে। কিছুক্ষণের মধ্যেই ব্রাইট চলে আসে। চায়নকে যখন তারা হসপিটাল নিয়ে যাচ্ছিল তখন চায়নের নাক মুখ দিয়ে প্রচুর ব্লাড বার হচ্ছিল। ইয়ন, আমি জানি আমি আর বাঁচবো না। তুমি জাঙ্কুকের কাছে চলে যেও, কুকিও তাহলে একটা বাবা পাবে। আমার কথা ভেবে একদম মন খারাপ করবে না, আমি তোমাকে সবসময় সুখী দেখতে চাই। চায়নকে হসপিটালে নিয়ে যেতেই চায়ন মারা যায়। তে প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে।
তে সারা জীবন কেউ বেঁচে থাকে না, হয়তো চাইনের জিমিন আমার সাথে কেন এরকমটা হয় বলো তো? আমি যাকেই বেশি ভালোবাসি সেই আমাকে ঠকিয়ে চলে যায়। আমার কপালে কি সুখ লেখা নেই? জাঙ্কুককে কুকিকে নিয়ে ওদিকে যা। বৌমা তুমি ও বাড়িতে ফিরে চলো। না মা, আমি এখানে থাকবো। বৌমনি আজ ঠিকই বলেছে, তুমি এখানে থাকলে তুমি আরো বেশি কান্নাকাটি করবা। চাইলে তোমাকে সবসময় খুশি দেখতে চাই, এই জন্যই ওর ব্যাক ক্যান্সারের ব্যাপারে ও তোমাকে কিছু কোনোদিনও বলেনি তুমি কষ্ট পাওয়া বলে। আর ও যদি এখন দেখে তুমি কষ্টে আছো, ও কিভাবে ভালো থাকবে বলো তো? না ব্রাইট, আমি যাবো না, আমি এখানেই থাকবো। কয়েকদিন কেটে যায়, সে সবসময় চুপচাপ বাড়িতে বসে থাকতো, ঠিক মতো সোয়েটারও এখন যত্ন নেয় না। বৌমা নিজেরই কি হাল করেছো তুমি? চলো ও বাড়িতে ফিরে চলো। আর দেখো তো কুকির কি অবস্থা, একটু যত্ন নাও না। মা, আমার আর কিচ্ছু ভালো লাগে না। ফিরে চলো বৌমা, তোমার মনে হলো এখানে এসে কয়েকদিন করে থেকো। এত বড় বাড়িটাতে একা তুমি কি করবা বলো তো? এই কথা শুনে কে তাদের বাড়িতে যায়। রাত্রে কুকি অনেক কান্না করছিল, সে কিছুতেই ঘুমাবে না। তোমার পাপা তো এখন এখানে নেই, অনেক দূরে, আমি কিভাবে আনবো বলো? তুমি ঘুমাও, আমি কাল সকাল তোমার পাপাকে কল করবো। এর পাশের রুমটা ছিল জাঙ্কুকের। এটা তো কুকির গলা মনে হচ্ছে, কিন্তু কুকি এ বাড়িতে কি করবে? নাকি আমি ভুল শুনছি? যাই তো বাইরে গিয়ে দেখি। জাঙ্কুক ঘরের বাইরে এসে দেখে তে কুকিকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। তে তুমি এখানে কখন আসলে? এই সন্ধ্যাবেলা, মা আনতে গেছিলিস। কুকি কান্না করছে কেন? ওর পাপার কাছে যাবে। আচ্ছা দাও, আমার কাছে দাও। না, আমার কাছে চুপ করছে না, তোমার কাছে গেলে আরো বেশি, আপনার কাছে গেলে আরো বেশি কান্না করবে। এই দিয়ে দেখো না, কান্না করলে তোমাকে আমি দিয়ে দেবো। কে কুকিকে জাঙ্কুর কোলে দেয়, বের কোলে যায়, কিছুক্ষণের মধ্যেই কুকি চুপচাপ ঘুমিয়ে পড়ে। দেখলে তো? আচ্ছা আপনি ওকে এই ঘরে শুয়ে দিন। জাঙ্কু কুকিকে এর ঘরে শুয়ে দিয়ে চলে আসতে যাবে। না কুকি, এমন বললে হয়? ধরো আমি কোথায় ঘুমাবো? তুমি আমার পাশে ঘুমাবা, আর না হলে তাহলে আমি ওই ঘরে চলে গেলাম, আমি এখানে থাকবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। পরের দিন সকালে ইউনমিন, সুগা ও জিমিন আসে। কুকি, ইউনমিন তুই এত সকালে? চলে আসলাম তোর সাথে দেখা করতে। আঙ্কেল চলো না, তুমি আমাদের সাথে খেলবা। আমি? তাই কি কাকাই, আসুন আমরা খেলা করি। তো বাচ্চাদের সাথে বাচ্চাদের করতে ব্যস্ত হয়ে পড়ে। আর সুগা আর এম বিজনেস নিয়ে কথা বলছিল, তে রান্নাঘরে রান্না করছিল, জিমিন তার কাছে যায়। তে এখনো কি জাঙ্কুকের উপরে অভিমান করে আছো? এ বাইরে নিজের ইচ্ছে আসলে নাকি আন্টির কথা শুনে? আন্টির কথা শুনে এসেছি। তে আমি জানি জাঙ্কুক তোমাকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু জাঙ্কুক আর আগের মতো নেই, তাহলে ওকে ক্ষমা করে দিই। আর কুকিরও তো একটা বাবার দরকার, তাই না? জাঙ্কুককে ক্ষমা করে দাও। জিমিন, চেষ্টা করবো। বৌমনি, আরে প্রায় আসো বসো। না বৌমনি বসার সময় নেই, এই পেপারটা দিতে আসলাম। এটা কি সেই পেপার? এটা চাইল্ড প্রপার্টির পেপার, ও সব প্রপার্টি তোমার আর খুকির নামে লিখে দিয়ে গেছে। আন্টি আমি বলি কি, জাঙ্কুক আর তে নতুন করে বিয়েটা দিলে কেমন হয় বলুন তো? জিমিন তাকে খারাপ বলেনি, তুমি সবসময় ঠিক কথাই বলো। তো আন্টি ওই ব্যবস্থায় করা হোক। হুম। তোমাকে এসব কে বললো? জাঙ্কুক আসে। ওই তো পাপা চলে এসেছে, আমি তাহলে চলে গেলাম। তুমি যাবো কেন? তুমি এখানে ঘুমাবা না? ঘুমাবো তো, আজ না। সিদ্ধান্ত ইউনিয়ন তো আজকে আমাদের বাড়িতে থাকবে, তাই জন্য আমি ইউনিয়নের সাথে ঘুমাবো। আমি এখানে থাকবো না। তুমি আর পাপা ঘুমাও। তুই যা, পাপা আমি আসছি। এখন তো কুকিও আমাকে পাপা হিসেবে মেনেছে, তুমি কি মানবা না আমাকে? আমি অনেক ভুল করেছি, মানছি। আমাকে ক্ষমা করে দাও, আর একটা সুযোগ আমাকে দাও, চেষ্টা করবো। তুমি শুয়ে পড়োতে। জাঙ্কুক সোফাতে শুতে যায়। কি হলো, সোফাতে ঘুমাচ্ছেন কেন? না মানে তুমি যদি আনকমফোর্টেবল ফিল করো, আপনি এক্ষুনি বললেন একটা সুযোগ দাও, তাহলে ওখানে গিয়ে ঘুমাচ্ছেন কেন? ঘাটে আসুন।